দ্য বাকিংহাম মার্ডার্স, কারিনা কাপুরের নিজস্ব প্রয়োজনে একটি সিনেমা, যেটা সম্পূর্ণ শুটিং হয়েছে ইংল্যান্ডে এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছে কারিনা কাপুর। এই সিনেমাটা নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমার দেখা কারিনা কাপুরের এই সিনেমাটা একেবারেই ব্যতিক্রম ধর্মী একটা সিনেমা। মানে এই পর্যন্ত কারিনা কাপুর যতগুলো সিনেমা করছে তার মধ্যে দ্য বাকিংহাম মার্ডার্সটা একেবারে ডিফারেন্ট একটা সিনেমা। মেকআপ ছাড়া মেকআপ ছাড়া কারিনা কাপুর, আমরা ম্যাক্সিমাম সিনেমায় কারিনা কাপুরকে দেখছি গ্ল্যামারাস চরিত্রে, পশ মেকআপে। আর এখানে কারিনা কাপুরকে দেখেছি একেবারে মেকআপ ছাড়া, সাদামাটা কারিনা কাপুর, একজন লন্ডনের একটা এজেন্সির গোয়েন্দা চরিত্রে। এবং এই এই সিনেমাটার গল্পটা খুব বেশি যে, হ্যাঁ একটা থ্রিলার টাইপের গল্প, খুব বেশি যে থ্রিল তা পাই নাই, আবার খুব বেশি যে লুজ সিনেমাটা সেটাও না। কিন্তু সিনেমার গল্পটা কোথায় জানি মনের মধ্যে গেঁথে গেছে। ইংল্যান্ডে জাতিগত অনেক সমস্যা আছে, এমনি সাদা জাতি আর কালো জাতির একটা তো সমস্যা আছেই, তারপরেও যারা ইংল্যান্ডে গিয়ে অভিবাসী হয়েছে তাদের মধ্যেও আবার জাতিগত একটা সমস্যা আছে। কারিনা কাপুর, আমি একটু স্পয়লার দিচ্ছি সিনেমাটার। কারিনা কাপুর একটা গোয়েন্দা সংস্থার কর্মরত একজন অফিসার, যে রিসেন্টলি তার সন্তানকে হারিয়েছে, আততায়ীর তার সন্তান মারা গেছে। সিনেমাটা শুরু হয় এইভাবে যে তার সন্তানের হত্যার বিচারে একজনকে সাব্যস্ত করে তাকে কারাদণ্ড দেওয়া হয় এবং একটা পর্যায়ে গিয়ে কারিনা কাপুর সেই লোককে একটা পাঞ্চ করে রাগে। তো ওই জায়গা থেকে কারিনা কাপুরকে একটা, ওই শহর থেকে সে ট্রান্সফার চায়, কারণ ওই শহরে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, যেই শহরে তার বাচ্চাকে খুন করা হয়েছে। ট্রান্সফার নিয়ে যে শহরে সে যায়, সেখানে ঢুকেই সে একটা কেস হাতে পায়। কেসটা সে নিতে চাচ্ছিল না, কিন্তু পরদিনই সেই বাচ্চাটার, যে কেসটা সে নিতে চাচ্ছিল না, সেই বাচ্চাটার লাশ খুঁজে পাওয়া যায়। তখন কারিনা কাপুর বাধ্য হয়ে সেই কেসে ইনভলভ হয় এবং সেই কেসে তার যে সিনিয়র ইন্সপেক্টর, তার সঙ্গে একটা ভালো একটা পেশাগত দ্বন্দ্ব সেখানে দেখা যায়। পুরো সিনেমাটা দেখে আমার কাছে মনে হয়েছে একমাত্র কারিনা কাপুর পুরো সিনেমাটাকে টাইনা নিয়ে গেছে। যেহেতু অন্যান্য ক্যারেক্টার গুলো আমার কাছে খুব বেশি পরিচিত না এই সিনেমার, শুধু কারিনা কাপুরই আমার কাছে সবচেয়ে বেশি পরিচিত। তার আমার কাছে মুগ্ধ হয়ে আমি শুধু কারিনা কাপুরের অ্যাক্টিংটা দেখছি। শুধু যে কারিনা কাপুর ভালো অ্যাক্টিং করছে তা না, অন্যান্য ক্যারেক্টার গুলো খুব ভালো অ্যাক্টিং করছে। সিম্পল একটা গল্পকে এই এটা এই এই পুরো একটা সিনেমা টেনে নিয়ে যাওয়াতে হালকা, আমার কাছে মনে হয়েছে আর একটু হালকা লাগছে সিনেমাটা, আর একটু আরো কিছু এলিমেন্ট যদি ঢুকতো, একটা খুনের রহস্য আর জাতিগত কিছু দ্বন্দ্ব। তবে ডিরেক্টর সামহাও আমার কাছে মনে হয়েছে সে অনেকগুলো জিনিস এখানে দেখানোর চেষ্টা করছে, বাট কোনো জিনিসই সে শেষ করতে পারে নাই পারফেক্টলি, একমাত্র খুনের রহস্য উদ্ঘাটন ছাড়া। ওই যে প্রথমে বলছিলাম যে কারিনা কাপুর যেই শহরে যায়, ওই শহরে তার যে সিনিয়র অফিসার, সেই সিনিয়র অফিসার সঙ্গে তার একটা পেশাগত দ্বন্দ্ব চলে। সেই সিনিয়র অফিসার হচ্ছে গিয়ে একটা জাতিগত দ্বন্দ্বের মধ্যে, সে পুলিশেও একটা জাতিগত দ্বন্দ্বের মধ্যে সে থাকে। সে সামহাও একটা মানে নিরপরাধ এক ছেলেকে এই জাতিগত দ্বন্দ্বের কারণে সেই কেসের মধ্যে ফাঁসায় দেয়। এবং কারিনা কাপুর এই খুনের রহস্যটা বের করতে গিয়ে কিছুটা ক্লু সে পেয়ে যায়। যখনই দেখে এই লোকটা, সিনিয়র অফিসারটা ধরা খেয়ে যাচ্ছে, তখন সে কারিনা কাপুরকে ইনসাল্ট করে এবং কারিনা কাপুর যে একটা ঘুষি মারে তার সিনিয়র অফিসারকে, ভাই দেখার মতো দৃশ্যটা, কি ভয়ঙ্কর লেভেলের একটা মানে অভিনয়ে প্রতিদ্বন্দ্বিতা সবার মধ্যে। এবং অনেকগুলো লাস্টের দিকে অনেকগুলো টুইস্ট আছে, যে টুইস্ট গুলো আপনাকে ভাবাবে যে এটা তো ভাবি নাই, এইটা কেমনে হয়। গল্পের সব টুইস্ট একেবারে শেষের দিকে রেখেছে, আর শুরুর দিকে সে গল্পটা টেনে গেছে। যদি টুইস্ট গুলা গল্পের মাঝখানে দিত, তাহলে সিনেমাটা আরেকটু মানে আরেকটু মজা লাগতো সিনেমাটা দেখতে। হয়তো ডিরেক্টর চায় নাই, ডিরেক্টর খুব ন্যাচারাল ভাবে গল্পটা যেভাবে গেছে সেভাবে শুট করেছে, হয়তো ডিরেক্টরের প্ল্যানটা এরকম ছিল। তবে
কারিনা কাপুর তার প্রথম প্রয়োজনায় এরকম একটা গল্প বেছে নিয়েছে, যে এই গল্পটা একটা সোসাইটির বড় একটা সমস্যা তুলে ধরছে। দেখেন, আমরা সিনেমা বানাই কি শুধু এন্টারটেনমেন্টের জন্য? সিনেমায় কিন্তু অনেক মেসেজ থাকে, অনেক সংগ্রামের কথা থাকে, অনেক ইতিহাসের কথা থাকে, অনেক বিপ্লবের কথা থাকে, অনেক পরিবর্তনের কথা থাকে। এই জন্য তো সিনেমাকে ম্যাস মিডিয়া বলা হয়, সবচেয়ে বড় মাধ্যম যেখানে আপনি একসঙ্গে অনেক মানুষের কাছে আপনার বক্তব্য পৌঁছে দিতে পারেন। একটা সিনেমা একটা সরকারকেও পতন করে দিতে পারে। সেই জন্য সিনেমাটার গল্প এবং মেকিং খুবই খুবই ইম্পর্টেন্ট। এই সিনেমায় একাধারে বিবাহ বহির্ভূত সম্পর্ক, জাতিগত দ্বন্দ্ব, ড্রাগ, মাদকাসক্ত হওয়া এবং তার ইম্প্যাক্ট, কনস্পিরেসি, ফ্যামিলি কনস্পিরেসি, ক্যারিয়ার ধ্বংস হয়ে যাওয়া একটা 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 মানুষের, একটা এস্টাবলিশ একজন ব্যবসায়ীর ক্যারিয়ার ধ্বংস হয়ে যাওয়ার পরে তার যে কি হাল হয়, একটা মা যে সন্তান হারায় রিসেন্টলি, তার বেঁচে থাকার লড়াই, তার সন্তানের স্মৃতিকে এক পাশে রেখে প্রফেশনাল কাজ করার লড়াই, অনেক কিছু এটার ভিতরে। অবভিয়াসলি কারিনা কাপুর এখানে সিঙ্গেল মাদার দেখানো হয়েছে, কিন্তু তার হাজবেন্ডকে সেটা দেখানো হয়নি। সো হাজবেন্ড দেখালে আর একটা হিরো পাইতাম আমরা, সেটা হয় নাই। তো নারী প্রধান চরিত্র এবং কারিনা কাপুর এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে এবং পারফেক্ট অ্যাক্টিং। মানে আপনার পয়সা উসুল হয়ে যাবে কারিনা কাপুরের অ্যাক্টিং দেখতে। বাট ওভারঅল পুরো সিনেমাটাকে আমি বলবো এভারেজ একটা থ্রিলার গল্প। এই সিনেমা নিয়ে হয়তো কারিনা কাপুর কিছু অ্যাওয়ার্ডের জন্য দৌড়ঝাঁপ করবেন, যেহেতু তার ব্যক্তিগত খরচে সিনেমাটা নির্মাণ করা, যেহেতু এটি কমার্শিয়াল কোনো ফ্লেভার সে এটার মধ্যে দেয় নাই। সো তিনি চেষ্টা করবেন এই সিনেমাটাকে নিয়ে কিছু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে দৌড়ঝাঁপ করতে, এবং সম্ভবত খুব শীঘ্রই আমরা সেটা দেখতেও পাবো আগামী। আপনারা এই দ্য ব্যাকিংহাম মার্ডার্স সিনেমাটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আমার মনে হয় হতাশ হবেন না, সিনেমাটা দেখে ভালো লাগবে।